হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পায়েসের রেসিপি। তার জন্য নিয়েছি 2 প্যাকেট রিচ লিকুইড দুধ, 2টো আমুলিয়া প্যাকেট, 125 গ্রাম গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ আর তোমার লাল বাতাসা। তো আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কোনো নোংরা না থাকে, কোনো নোংরা না থাকে যাতে করে। তো যাই হোক, এবার আমি দুধটাকে বসিয়ে দিয়েছি ফুটতে। দুধ ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা এবার ভালো করে সিদ্ধ হওয়ার অপেক্ষা, বেশ নাড়াতে থাকবো। চাল চামচ দিয়ে নাড়তে নাড়তে নিচে না লেগে পড়ে। তো পায়েস তো ভীষণ ভালো জিনিস আর শুভ জিনিস। তো সবাই তো পায়েস কম বেশি করেই থাকেন। আর যদি কেউ নাও করতে পারেন, পায়েস করাটা কিন্তু অতি সহজ জিনিস। তো যাই হোক, আমার পায়েসের চালটা প্রায় ফুটে এসেছে। বেশ খানিকটা পলক আসবে। বারবার নাড়তে নাড়তে এবারে চালটা বেশ ফুটবে যখন, তখন আমি গুড়ের বাতাসাটা দিয়ে দেবো। যাই হোক, যতক্ষণ না হয় ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে। আমি একটুখানি নুন দিয়েছি, অনেকেই দেয় না, বা আমার একটু পছন্দ তাই একটু দিলাম। তাতে কি পাঞ্ছা একটা ভাব থাকে, সেটা থাকে না একদমই। তো আমি এদিকে দেখো, চালটা প্রায় 90% ফুটে এসেছে, তখন আমি দিয়ে দিলাম বাতাসা দিয়ে এবার বাতাসাটা যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়বো ভালো করে। প্রায় গলে এসেছে বাতাসা, বেশ ঘনও হয়ে এসেছে। তো এইভাবে আমি নাড়তে নাড়তে পায়েসটা প্রায় শেষের দিকে এসছে দেখো। এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ, আর এইদিকে দিয়েছি 2টো তেজপাতার ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দিয়েছি। আর কেউ নাও দিতে পারো পছন্দ না হলে। তো যাই হোক, এবারে বেশ গাঢ় হয়ে এসেছে পায়েসটা, দেখো বেশ খুব সুন্দর হয়েছে। তো একটা ক্ষীর ভাব হয়েছে। তো এবারে আমি দেব আমুলিয়া পাউডার দুধ। সবশেষে যদি এই পাউডার দুধ দেওয়া হয়, তাহলে দুধ পায়েসের একটা ঘনত্ব ভাবটা বেশি হয়, আর খেতেও বেশি ভালো লাগে। তো পায়েসটা ছেলে বলেছে যে যেন দুধ পাউডারটা একটু দানা দানা থাকে, তাহলে নাকি মুখে পড়লে ভালো লাগবে। তাই আমি জলে গুলি দিইনি, তো আমি পাউডারটা সরাসরি দিয়ে দিলাম। প্রায় মিলিয়েই গেছে, কিছু কিছু একটু বাকি আছে। এবার আমি আর একটা পাউডার দুধ আছে, সেটাও আমি এখন দিয়ে দেবো। প্রায় শেষের দিকেই আমার পায়েসটা হয়ে গেছে, দেখবে একদম ক্ষীর। পায়েসটা একটু আঠালো টাইপের হবে, ঘন। অন্যদিন আমি করি একটু পাতলা, কিন্তু আজকে একটু আঠালোই করব। এর একটা স্বাদটাই অন্যরকম হয়। এভাবে তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় পায়েসের স্বাদটা। তো চামচ থেকে সরতে চাইবে না, এরকমই হয়। তো যাই হোক, আমার পায়েসটা প্রায় শেষের দিকে। আর এই রকম পায়েস যদি কারো ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো, দেখে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছু বলবো না, পায়েসটা দেখো কীরকম করেছি। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে, যেটা বললাম আঠালো, সত্যিই তাই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো গরমের হাত থেকে। আজকের মতো শেষ করছি, আবার আসবো।